আসসালামু আলাইকুম। আমরা আসছি গোপালগঞ্জ মকসেদপুর এলাকার নাম জানি কি ভাই? জাকুরা ফকির বাড়ি। আমাদের পাশের বাসায় আলমদার আম্মার আজকে দোয়া দোয়া করেছে, তো এর জন্য আসছিলাম গোপালগঞ্জে। খাওয়া দাওয়া করলাম, এসে কথাবার্তা বললাম। পরে সন্ধ্যার পর আজকে রওনা দিতে দিতে মনে হয় সন্ধ্যার পর হবে। সন্ধ্যার পর রওনা দিতে আমার সাথে আসছে ইন্টারন্যাশনাল লোক, খালি ছবি তুলে আসছে, সারাদিন ছবি তুলে। দেখেন আপনারা, এখানকার ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। একটা জিনিস দেখে কি সুন্দর রাজহাঁস, এখানকে কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ, মাশাআল্লাহ। ন্যাচারাল বলতে গরম লাগতেছে অনেক, কি দারুণ দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি তো খালি এগুলা নিয়ে ব্যস্ত, তুমি সারাদিন এই বাচ্চাদের মতো খালি ছবি তুলবে, ঘোরাফেরা করবে। ইতিমধ্যে আপনারা জানছেন আমরা কেন আসছি এখানে। আপনারা দোয়া করবেন না আমার জন্য। গত পরশু দিন মারা গেছিল, ওই দিনও আসা হয়েছিল আমাদের। ওই দিন আমরা আসছিলাম ঢাকা থেকে, আরও 4-5 জন আসছিলাম, 6 জনের মতো আসছিলাম ঢাকা থেকে। আজকে আসছে আমি আর তুই নিয়ে আসছি। ওরা একটু ব্যস্ত, ওনারা ঢাকা যারা থাকে, সময় দিতেছি। কি সুন্দর রাজহাঁস, পাতিহাঁসও আছে কিছু। তুই বারবার ক্যামেরা দিকে লুকে যাইতেছে, এত লজ্জা পাইতেছে মেয়ে মানুষের মতো। আমরা আসছি আনন্দের মার নীলাদে, দোয়া পড়াইছে আজকে গোপালগঞ্জ মকসেদপুর উপজেলা। আম্মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমরা দেখছি সবসময় আমার কাছ থেকে, খুব কাছ থেকে ওনার আম্মাকে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন উনি, অনেক সমস্যা ছিল, কিডনিতে সমস্যা ছিল, ডায়ালিসিসে ছিল দীর্ঘ 9 মাস। আল্লাহ তাআলা ওনার জান্নাত নসিব করুক, আমরা সবাই চাই। একটা গান বানাও আমার জন্য, সুর দিও, তাল দিও, একটা গান বানাও আমার জন্য। কি সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। এর জন্যই গ্রামের মানুষ বেশি হায়াত পায়, আর আমরা শহরের মানুষ আল্লাহ যার যতটুকু হায়াত দেয় ততটুকুই পায়। মেন কথা হচ্ছে কথা শোনা যায় নি, ওটা ভিত্তি এত দূর ক্যামেরা তো শোনা যায়, অ্যাড করলে পরে আপনি এটা রেজলিউশন ইয়া কম কে, মানে লেন্স বাড়া, ও এই যে জুম বাড়ানো, আরে আমি যে বাড়াই দিয়েছিলাম এখন ওইরকমই চলতেছে। এটা এবার বলো না, এবার দেখেছে সব কি সুন্দর লাগতেছে, ও মাশাআল্লাহ। ভিডিও দেখান তুইন ভাই। আমি একটু পরে ভ্যান চালাবো, আপনারা দেখবেন। ভাই আমরা পোস্ট করি আমার জন্য খয়ের দিও, চুন দিও, একটু সুপারি দিও, সামান্য কঠিন পারে ভাই, আমার মনে আছে। আসসালামু আলাইকুম। আমরা আসছি গোপালগঞ্জ, টুইনে নিয়ে ভ্যানে উঠছি। এই যে আমাদের ভ্যান চালক, একটি যুবক ভাই। তুমি পড়াশোনা করো ভাইয়া?
পড়াশোনা করো না? তুই না খালি ছবি তুলে ব্যস্ত, ভাই আমার ছবি তুলে দেন, আমি আপনার ছবি তুলে দিতেছি, ঠিক আছে? আমার পাওয়ার ব্যাংক আনে না। আস্তে আস্তে আঙ্গুলে গুরু, তোমার চার্জও বাঁচবো, বুঝছো? আমরা এখন শেখ হাসিনার ভ্যান দিয়ে ঘুরতেছি। আপারে লিয়ে হতে পারবো। আপা এখন আমাদের পাশে থাকলে ভালো লাগতো। আপার দেশে আসলাম গোপালগঞ্জ, আপাকে খুব আপা মিস নাই করতেছি আমরা। বাসায়। তোমাদের এইখানে এমবি কে ছিল? ফারুক খান। ফারুক খান তো ফারুক খান কই আমাদের জেলে না? তোমাকে কত দিন পর দেখেছি, কত রাত কত ভোর জেগেছি। দেখো আকাশ জুড়ে বৃষ্টি নামছে, পুরো শহর যেন তোমায় দেখছে। আমি অবাক অপলক হয়ে তোমায় দেখেছি, দুহাত বাড়িয়ে শুধু তোমায় ডেকেছি।